নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। ৩ নম্বর শ্লোকটি হল লোকিহ অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তাময়া অনঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। লোকিহ অর্থাৎ জগতে, অস্মিন অর্থাৎ এই, দ্বিবিধা অর্থাৎ দুই প্রকার, নিষ্ঠা অর্থাৎ স্থিতি বা অনুষ্ঠেয় তৎপরতা, পুরা অর্থাৎ পূর্বে বা কল্পের প্রারম্ভে, প্রক্তা অর্থাৎ উক্ত হইয়াছে, ময়া অর্থাৎ আমা কর্তৃক, ন অঘ অর্থাৎ হে নিষ্পাপ অর্জুন, জ্ঞান যোগেন অর্থাৎ জ্ঞান যোগের দ্বারা, সাংখ্যানাম অর্থাৎ সাংখ্য বা জ্ঞানের আধিকারিকগণের, কর্মযোগেন অর্থাৎ কর্মযোগের দ্বারা, যোগিনাম অর্থাৎ কর্মযোগীগণের। তাহলে পুরো কথাটি কি হলো? শ্রী ভগবান বলিলেন, হে অনগ অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠার বিষয় আমি সৃষ্টির প্রারম্ভে বেদমুখে বলিয়াছি। এবার এখানে জ্ঞানযোগ বলতে সাক্ষাৎ শোকমোহাদি সংসার হেতুনাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞান, আর কর্মযোগ বলতে মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞান ও নিষ্ঠা যোগ্যতারূপ সিদ্ধি লাভ করে, অর্থাৎ জ্ঞান ও কর্ম এই দুই যোগ বিষয়ে জ্ঞান লাভ করিলে ধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হন। ৪ নম্বর শ্লোকটি হল ন কর্ম না মনারম্ভাদ নৈষ্কর্মম পুরুষঃ শ্নুতে ন চ সংন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কর্ম নাম অর্থাৎ কর্মের, না আরম্ভাত অর্থাৎ অনারম্ভ হইতে বা অনুষ্ঠান ব্যতীত, নিষ্কর্মিয়াম অর্থাৎ নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থিত, পুরুষ অর্থাৎ মানুষ, ন অশ্নুতে অর্থাৎ লাভ করিতে পারে না, সংন্যাসনাৎ চ এব অর্থাৎ কেবলমাত্র কর্ম ত্যাগ হইতে, সিদ্ধিম অর্থাৎ নৈষ্কর্ম, ন সমধিগচ্ছতি অর্থাৎ লাভ করিতে পারে না। তাহলে পুরো কথাটি হলো কর্মানুষ্ঠান। এখন কর্মানুষ্ঠান বলতে যজ্ঞাদি কাম্যকর্ম এবং নিত্যকর্মসমূহ চিত্তশুদ্ধির দ্বারা আত্মজ্ঞান বা মোক্ষের সাধক হয়। এই কর্মনিষ্ঠা স্বতন্ত্রভাবে নয়, কর্মনিষ্ঠা জ্ঞাননিষ্ঠার হেতু বলিয়া পরতন্ত্রভাবে মোক্ষের কারণ হয়। তাহলে কি, এই কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম বলতে নিষ্ক্রিয় আত্মরূপে অবস্থিতি বা মোক্ষ, সেই নৈষ্কর্ম লাভ করিতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্মত্যাগ দ্বারাই উক্ত অবস্থা লাভ অসম্ভব। ৫ নম্বর শ্লোকটি হল ন হি কশ্চিৎ ক্ষণমাপি জাত উত্তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতির জগনয়ি। না হি তিষ্ঠতি অর্থাৎ থাকিতে পারে না, কশ্চিৎ অর্থাৎ কেহ, ক্ষণমপি অর্থাৎ ক্ষণমাত্র বা মুহূর্ত মাত্র, জাতু অর্থাৎ কখনো, অকর্মকৃৎ অর্থাৎ কর্ম না করিয়া, কার্যতে অর্থাৎ করিতে বাধ্য হয়, হি অর্থাৎ যেহেতু, অবশঃ অর্থাৎ অধীন বা অস্বতন্ত্র হইয়া, কর্মঃ অর্থাৎ কর্ম, সর্বঃ অর্থাৎ সকলেই, প্রকৃতির জয়ী অর্থাৎ প্রকৃতিজাত, গুণই অর্থাৎ গুণসমূহ দ্বারা। তাহলে ৫ নম্বর শ্লোকের পুরো কথাটা কি? কর্ম না করিয়া কি হই ক্ষণকালও থাকিতে পারে না, অস্বতন্ত্র হইয়া সকলেই মায়াজাত সত্য রজ ও তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। ৬ নম্বর শ্লোকটি হল কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রিয়, সংযম্য অর্থাৎ সংযত করিয়া, ইহ অর্থাৎ যে, আস্তে অর্থাৎ অবস্থান করে, মনসা অর্থাৎ মনের দ্বারা, স্মরণ অর্থাৎ স্মরণ করিয়া, ইন্দ্রিয়ার্থান অর্থাৎ শব্দাদি বা ইন্দ্রিয় সকল, বিমূঢ়াত্মা অর্থাৎ মূঢ় ব্যক্তি, মিথ্যাচারঃ অর্থাৎ পাপাচারী বলিয়া, সহ অর্থাৎ সেই ব্যক্তি, উচ্চিয়াতে অর্থাৎ অবস্থান করে। তাহলে ৬ নম্বর শ্লোকের পুরো কথাটি হলো, যে মূঢ় ব্যক্তি হস্ত পদ ও বাক্যাদি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয় বিষয়ে স্মরণপূর্বক অবস্থান করে, তাহাকে মিথ্যাচারী বলে। আজ তবে এই পর্যন্তই থাক। আজ আমরা ৩য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের ৩, ৪, ৫ এবং ৬ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।